আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে অনেক বৃষ্টি হচ্ছিল আর আমি এদিক দিয়ে খিচুড়ি রান্না করতেছি। আজকে না কথা বলতে ইচ্ছে করে না, একদম চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে। কারণ জীবনে এরকম কতগুলা দিন আসছে যা ভোলার মতন না, চাইলেই ভুলতে পারি না দিনগুলাকে। আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল হওয়ার কথা ছিল, বাট স্পেশাল হওয়ার জায়গায় আমার কাছে এখন আজকের দিনটা শোক দিবস এরকম মনে হয় আমার কাছে। একটা মেয়ে প্রথম মাতৃত্বের স্বাদ পায় যখন তার প্রথম বাচ্চাটা হয়, সেই অনুভূতিটা প্রকাশ করার মতন না। সেই অনুভূতি যদি একবার হারিয়ে যায় তাহলে আর ফিরে আসে না। আমার এই বয়সে আমি যেই ধাক্কাটা খাইছি, যেই শোকটা পাইছি, আল্লাহ পাক যেন আর কারো জীবনটা এমন না করে, সবসময় এই দোয়া করি। আমি যখন একদম ফার্স্ট টাইম কনসেপ্ট করি তখন আমার হাজব্যান্ড এবং আমি অনেক খুশি ছিলাম। আমি তখন পড়াশোনা অবস্থায় ছিলাম। আমার হাজব্যান্ড শুধু একটা কথাই বলছিল যে এই বয়সে তুমি পারবা না, তুমি এখনও অনেক ছোট। বাট তারপরও আমরা অনেক খুশি ছিলাম, আল্লাহর কাছে অনেক ছিলাম। কিন্তু সেই খুশির অনুভূতিগুলো যদি বিষাদে পরিণত হয় তাহলে সেই বুঝতে পারে যে যার যায় সে বুঝে। আজকে যদি আমার বাচ্চাটা বেঁচে থাকতো তাহলে 10 বছর পূর্ণ হইতো। এই 10টা বছর তাকে হারিয়ে আমি ভিতরে ভিতরে একদম ভেঙে পড়েছি। এই বয়সে এই ধাক্কা খেয়ে এখন না আর আমার কাছে কোনো কিছুই ভালো লাগে না। ভালো লাগার কোনো কিছু আমার কাছে তেমন একটা আনন্দ দেয় না, আবার খারাপ লাগার কোনো কিছু আমাকে মনে হয় যে খুব একটা কষ্ট দেয় না। উপরে উপরে যতই হাসি খুশি থাকি না কেন, ভিতরটা একদম ভেঙে চুরমারচুর হয়ে গেছে। ভিতরটা না আমার সব সময় পুড়ে কোনো একটা না পাওয়া কারণে। একমাত্র আমার আল্লাহ জানে আমি যখন একা থাকি তখন আমি কতটা কাঁদি। দীর্ঘ 9টা মাস কষ্ট করার পরে আমি একটা নজর জাস্ট দেখছি, এখনও আমার চেহারাটা মনে নেই। একটু ছুঁতেও পারলাম না তাকে। এই কষ্টটা আমি আজীবন বয়ে বেড়াবো। আমার ছেলেটা মারা যাওয়ার পর থেকে আমার কোনো কিছুই আর ভালো লাগে না। তারপর 2টা মেয়ে হলো, মেয়ে 2টাও সারাদিন অসুস্থ থাকে। আল্লাহ পাক কেন যেন আমাদের জীবনটা এমন করে দিল। অথচ আমার হাজব্যান্ড আমার জানা মতে ও কখনো কারো কোনো ক্ষতি করে না, পারলে উপকার করে, কারোটা কখনো মেরে খায় না। আমিও একই অবস্থা, কারোটা কখনো মেরে খাই না। আমার এই বয়সে এসব মেয়েরা উগ্র চলাফেরা করে, বাট আমি আল্লাহকে ভয় করে চলাফেরা করি। অথচ আমাদের লাইফটাই এরকম হয়ে গেল। জানি না আল্লাহ পাক আমার জীবনটা কেন এমন করে দিল, কিন্তু আবার পরক্ষণে মনে হয় যাক, যেটা হয় সেটা হয়তো ভালোর জন্যই হয়। আজকে 5ই আগস্ট, আমার ছেলের জন্মদিন এবং মৃত্যুদিন একই তারিখ। আমি কখনো ভুলব না এই দিনগুলো। প্রতিটা মোমেন্ট আমার মনে আছে। মাঝে মাঝে না অনেক কাঁদি এই মোমেন্টগুলো যখন মনে পড়ে যে কি মোমেন্ট পার করে আসছি আর এখন কি অবস্থা। যাক, আল্লাহ পাক যা করছে হয়তো ভালোর জন্যই করছে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। আমি মানসিকভাবে ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ছি। আল্লাহ যেন আমাকে আবার শক্তি দেয় সব কিছু সামলানোর জন্য। আজকে একদম ভোরবেলা থেকে না আমার মনটা খারাপ। যাক, আপনারা কিছু মনে করবেন না, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদেরকে এখন আমার পরিবারের একজন মনে করি, এ কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার সারাক্ষণ মনে হয় তার ছোট হাতগুলা যদি আমি একটু স্পর্শ করতে পারতাম, যদি একটু চোখের দেখা দেখতে পারতাম, তার চেহারাটা যদি আমার মনে থাকতো একটু, কিন্তু আমার কিছুই মনে নেই। তো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য। আল্লাহ পাক যেন বাকি দিনগুলো আমাদের সুন্দরভাবে এবং আমার 2টা বাচ্চা নিয়ে যেন সুস্থভাবে কাটিয়ে যেতে পারি। তো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।